আমার বন্ধু ও ছোট ভাইরা বলে চলেন ভাই কুমিল্লা কাচ্চি টেনে যায় কাচ্চি খেতে। আমি বললাম না, আমরা ঘরে তৈরি করে খাবো। আজকের এই ভিডিওতে কিভাবে আমরা কাচ্চি তৈরি করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। কাচ্চির মধ্যে যদি আলু না দেয় তাহলে কাচ্চির আসল মজাটা পাওয়া যায় না, সেজন্য আমি আলু কেটে নিলাম। আর অন্যদিকে আমার ছোট ভাই শিয়াম, সেও পেঁয়াজ কেটে নেয়। তার পাশাপাশি আমিও অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। আর অন্যদিকে বিখ্যাত শেফারও পারবে না শিমুলের সাথে রান্না করার জন্য। শিমুল তো রান্নার জন্য খুবই বিখ্যাত। অন্যদিকে দেখে আমার বন্ধু রিয়াদ, সে তো সানগ্লাস পরে আজকে চলে আসে, পুরা নায়কের মতো ভাব নিয়ে বসে আছে। কাটাকাটি শেষ করে আমি ওকে রেস্ট করে নিই। আর অন্যদিকে শিমুল রান্না করতেছে। এখন আমাদের মশলাগুলো আমরা মিক্স করব। আরেকটি কথা, কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় সবসময় মাথায় একটা কথা মনে রাখবেন, কাচ্চি বিরিয়ানির জন্য যত প্রকার মশলা আছে সবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আসলে আপনার কাচ্চি বিরিয়ানিটা খুবই সুস্বাদু এবং কি টেস্টি হবে খেতে। সব ধরনের মশলা এবং কি তেল ব্যবহার করে আমি সুন্দর করে মিক্স করে নেই। তারপর চুলাতে বসিয়ে দেই। 10-15 মিনিট কষানোর পরে সুন্দরভাবে মাংসটা যখন কালার হয়ে যাবে তখন বন্ধ করে দিবেন চুলাটা। এরপর যেটা বাসমতি রাইস কিংবা চাউল বলে সেটা আমরা সুন্দর করে ধোয়ার পরে আমাদের মাংসটির উপরে আমরা সুন্দরভাবে ছড়িয়ে দিব। এবং কি প্রথমে যে আমরা পেঁয়াজগুলো ভেজেছিলাম সেইগুলো আমরা সুন্দরভাবে চাউলের উপরে ছড়িয়ে দিব এবং কি ঢেকে দিব। এখন প্রায় রান্নার শেষের দিকে, তাই আমি সুন্দরভাবে লেবু এবং কি শসা কেটে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমরা রান্নাটি কমপ্লিট করে ফেলি। আর কাচ্চির মধ্যে আজকে আমরা খাসির মাংস ব্যবহার করি। তারপর আমাদের যতজন লোক ছিল তাদের জন্য আলাদা আলাদা ভাবে একটি করে প্লেটে বেরিয়ে দেই। তারপর প্রত্যেকে খেয়ে বলতেছে, ভাই আমরা এখন থেকে আর কুমিল্লা কাচ্চি টেনে যাব না, আমরা নিজেরাই ঘরে খুবই সুন্দরভাবে রান্না করে খাবো। আর বন্ধু রিয়াদ তো সেই তো খেয়ে খুবই এক্সাইটেড হয়ে গেছে। আর সোহাগ বলে তো একদম অসাধারণ ছিল। সবাই তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে। এখন আমি বিসমিল্লাহ বলে খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে খুবই ভালো হয়েছে। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।